আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। মাহে রমজান চলছে। আমরা মাহে রমজানের রোজা আলহামদুলিল্লাহ রাখছি। আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি যে তিনি আমাদেরকে এই হায়াতে দারাজ করেছেন এবং এই মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করেছেন, তার প্রতি লাখো কোটি কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ। আমরা রোজা রাখছি এই গরমের আবহাওয়াতে, প্রচণ্ড মেহনতে আমরা রোজা রাখছি। প্রশ্ন হচ্ছে, এই রোজাকে আমাদের সফল হচ্ছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যেটি সহিহ মুসলিম শরীফ হাদিস একাডেমি থেকে প্রকাশিত, হাদিস নম্বর 2596। বর্ণনা করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু। আদম জাত, আদম সন্তান প্রত্যেক আমলই তার নিজের জন্য করে থাকে, ইল্লা সিয়াম, তবে রোজা এমন একটি আমল ফাইন্নাহু লি, যেটা শুধুমাত্র আমার জন্য করে থাকে। সুতরাং এই আদম সন্তানকে, রোজাদার বান্দাদেরকে আমি এর উত্তম প্রতিদান দান করব। এই হাদিস বর্ণনা করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখবে, রোজা আদায় করবে, সেই রোজাদার বান্দা যেন কোনো ব্যক্তির সঙ্গে গালিগালাজ না করে, অশ্লীল কথাবার্তা না বলে এবং অনর্থক শোরগোল না করে। এবং যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা যদি তার সঙ্গে ঝগড়া বিবাদ করতে আসে, তাহলে সে যেন বলে, ইন্নী আমিরুন সাইমুন, যে আমি একজন রোজাদার, সিয়াম পালনকারী। সুতরাং তাকে সমস্ত গালিগালাজ, অনর্থক কথাবার্তা, ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নিজেকে দূরে থাকতে হবে এসব থেকে। আমরা কি এটা পর্যাপ্ত পরিমাণে পালন করতে পারছি? এটা ভাবতে হবে। সুতরাং আমরা যারা রোজাদার, তারা এই সমস্ত অনর্থক আজে বাজে কথাবার্তা, অশ্লীলতা এবং খারাপ কাজ কাম এবং পাপাচার থেকে এবং গালাগালি থেকে আমাদের সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। বিশেষ করে কোনো মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করলে হবে না। আমরা কোনো রকম ঝগড়া বিবাদ করব না, বরং কেউ আমাদের সঙ্গে ঝগড়া বিবাদ করতে আসলে আমরা তাতে লিপ্ত হব না, বরং আমরা বলবো আমরা রোজাদার, আমরা আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছি। তাহলে আমরা এই সময়গুলি কি করব? আমরা এই সময়গুলি বেশি বেশি করে নফল নামাজ আদায় করার মধ্যে কাটাবো এবং বিশেষ করে আমরা যারা কোরআন পারি তারা কোরআন তেলাওয়াত করব। আমরা অনেকেই দুর্ভাগ্যবশত কোরআন তেলাওয়াত করতে পারি না বা কোরআনকে পড়তে পারি না। এই রোজা মাহে রমজান একটা সুবর্ণ সুযোগ। যারা আমরা কোরআন পারি না পড়তে, তারা আমরা কোরআন পাঠ করব এবং কোরআন পড়া শিখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে বলেছেন যে, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। অপর এক জায়গায় বলেছেন, হাদিসের ইবারত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। আর অপর এক হাদিসে এসেছে, বান্দা যখন মৃত্যুবরণ করেন তখন তার কবরে ফারিস্তারা 3টি সওয়াল করেন প্রাথমিকভাবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি। এই সমস্ত উত্তর যখন সে সঠিকভাবে দেন, তারপরে তাকে আবার একটি পুনরায় প্রশ্ন করা হয় যে এই সমস্ত তুমি কিভাবে জানলে। বান্দা যখন বলে যে কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব তথা কোরআন শরীফ পড়ে অধ্যয়ন করে এর মাধ্যমে জেনেছি, তখন তাকে আসমান থেকে গায়েবী আওয়াজ আসে যে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার শরীরে জান্নাতের লিবাস পরিধান করিয়ে দাও এবং তাকে শান্তির ঘুম পড়িয়ে দাও, তবেই সে নাজাত পাবে। তাহলে বোঝা গেল, আমরা কোরআন না পারলে কবরের প্রাথমিক ঘাঁটি যেটা, সেখানে আমরা ধরা পড়ে যাব। সুতরাং কোরআন শিখতে হবে। একটা সুবর্ণ সুযোগ মাহে রমজান। এই রমজানে সাধারণত মহল্লায়, মসজিদে 2জন ইমাম নিযুক্ত থাকেন। একজন হচ্ছেন ওয়াক্তিয়া ইমাম, অপরজন হচ্ছেন তারাবির জন্য ইমাম নিযুক্ত হন। আমরা যারা কোরআন পারি না তারা বলবো যে হুজুর আমাদের কোরআনটা শিখিয়ে দেন। আমরা একটু সময় ব্যয় করব। এই মাহে রমজানে যে সময় আমরা পাই, অনর্থক অনাকাজে এবং বিভিন্ন কাজ কামে ব্যর্থ সময় নষ্ট না করে আমরা নামাজে, রোজা এবং কোরআন তিলাওয়াতে যদি মনোযোগী হয়, তাহলে আমাদের ইহকালের সুখ, পরকালে নাজাতের এক ওসিলা হয়ে যাবে।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।